আশেপাশে শুধু ললনা আর ললনা। ইট ওয়াজ এ লিভিং প্রুফ যে সবসময় আমি খাবো খাবো বলি না। আমি বলতে চাই বয়স্ক ভাতার ভিতরে নীতি আপনাদের হোয়াট ডাজ ফ্যাশন মিন টু ইউ পার্সোনালি? ঝকঝকে গ্ল্যামারাস দুনিয়ার পেছনের গল্প শোনাবো আজকের আয়োজনে। Welcome to Bangladesh Fashion Runway Week. I have some exciting questions for models and designers. Are you ready? বলো, আজকে আমার জার্নি শুরু হচ্ছে সাইনবোর্ড ইকবাল বাস থেকে। আমি আমার জামা কাপড় প্যাক করে নিয়েছি এখানে। প্রথমে আমাকে যেতে হবে উত্তরায়, দেন ওখানে একটা রেস্টুরেন্ট ভিজিট করে এরপরে যেতে হবে ওখান থেকে লাং এরিয়ানে। তো উত্তরায় চলে আসছি, এখন বিফ ক্লাবে যাব। বিফ ক্লাব থেকে ভিজিট করে সাইনিং শেষে এরপরে চলে যাব আমরা বলতে আমি। দিস ইজ দ্য বিফ ক্লাব। বিফ ক্লাবের সেল বৃদ্ধিতে কাজ করব, তাই আজকে ভিজিটে এসেছিলাম। বিফ ক্লাব থেকে বের হয়েছি, বিফ ক্লাব থেকে বের হয়ে এখন লাম এরিয়ানে যাচ্ছি। অ্যান্ড আই চেঞ্জ দ্য শার্টের সাথে হেলমেট পরে গেছে। ও বাবা, পৌঁছেই দেখি মিউজিক টেস্টিং চলছে আর আমাদের উদয়চন্দ্র দাস বসে আছে এক কোণে। বাই দ্য ওয়ে, আপনারা প্রোগ্রামটা অ্যাকচুয়ালি যখন দেখেন তার অনেক আগে প্রোগ্রামটা শুরু হয়ে যায়, রিহার্সাল চলতে থাকে, সব কিছু ঠিক আছে কিনা ব্যাকগ্রাউন্ড এবং এভরিথিং চেকিং হতে থাকে। ইভেন্টে গেলেই এরকম জোস গ্যাজেটগুলো দেখলে আমি সেগুলোকে একটু শো অফ না করে আর পারি না। আমাদের সাথে আজকে আছে আমাদের হিট রেজন ভাইকে দেখাবো না আমাদের। একটু আগেই ঠিক যেমনটা বলছিলাম, রিহার্সালের পার্ট ওইটাই চলছে এখন। যেটা একটু কষ্ট হচ্ছে, পায়ে ঠিক এই জায়গাটায় মনে হয় ছিলে যাচ্ছে। বাইকে বাসে চড়ে আসছি, ধুলাবালি খাইতে খাইতে মাটি কামড়াইতে আসছি। নতুন জুতার একটা বৈশিষ্ট্য আছে, পায়ে দেওয়ার কিছুক্ষণের পর আপনাকে কোনো না কোনো ভোগান্তিতে ফেলবেই। তা আমি জানতাম এমন কিছু হবে, সো আমি আমার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। থ্যাঙ্কস টু আমার আদুরে ভাগিনা মিলন, ও এগুলো অ্যারেঞ্জ করে দিয়েছিল। আমি একদম পুরো সব ক্যামেরাগুলো আছে পাহারা দিচ্ছি একবার। এই যে নূর ভাইকে বয়স্ক ভাতা দিব, হ্যাঁ এটা তুলে দিবেন, একদম হাতে তুলে দাও। আমি বলতে চাই বয়স্ক ভাতার ভিতরে নীতি আপনাদের আমরা প্রথমে বয়স্ক ভাতা দিয়ে শুরু করছি। এই উদয়, তুমি বসে থাকো, হ্যাঁ তোমার খাওয়া লাগবে না। ইট ওয়াজ এ লিভিং প্রুফ যে সবসময় আমি খাবো বলি না। সামটাইমস Yes. রেজন ভাই আর Yes. আমার টিমমেটরাও বলে যে তারা ক্ষুধা খাবে। লাগছে। Let's go. চলেন সবাই নাই। সকল ধরনের প্রস্তুতি সেই সকাল 9টা থেকে এখনো চলছে। সবাই খাবে, আমার এখনো খিদা লাগে নাই। ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ মেবি, কারণ আমি মাত্র খেয়ে আসছি বিফ ক্লাব থেকে। বলা যায় এটা ব্রাঞ্চ, এভাবেই যে যেখানে পারছে সেখানে সেরে ফেলতে হবে। অ্যান্ড সাচ ইজ লাইফ, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সাডেনলি মনে হলো একটা ডিপি তো চেঞ্জ করা যেতেই পারে, সিভিতেও একটা ভালো ফটো দেওয়া যেতে পারে। আদারওয়াইজ হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস? যেমন ভাবনা তেমন কাজ। This is it. যে ব্র্যান্ডের হয়ে আজকে কাজ করছি তার লোগো এটা। কি হতে যাচ্ছে ফ্যাশন রানওয়ে উইকে? র্যাম্পে মডেল তো হাঁটবেই, এর বাইরে কি? অ্যাকচুয়ালি এর বাহিরের গল্পটাই সবচেয়ে করুণ, যেটা আপনারা ইন জেনারেল দেখেন না, সেটাই নিয়ে আসবো আপনাদের সামনে। প্রিপারেশনের পাশাপাশি দিজ আর জাস্ট আওয়ার ফান পার্টস। সেই সকাল থেকেই মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার্স এবং ইভেন্ট ম্যানেজমেন্টে যারা ছিল, সাউন্ড সিস্টেম অ্যান্ড অল সবাই ছিল উপস্থিত। মেকওভার প্রিপারেশন, গ্রুমিং, ব্র্যান্ডের আলাদা আলাদা ড্রেস, সবকিছু ম্যানেজ করা এত সোজা না। অনেকগুলো ব্র্যান্ড ছিল, তার মধ্যে আমিরার স্টার্টিং প্রদর্শনী ছিল অ্যামেজিং। ওই যে আমরা বলি না কাঁপায় দিছে, শুরুতে একদম কাঁপিয়ে দিয়ে শুরু করেছিল আমিরা। ওয়েল, এর আগে আমি চিন্তামও না আমিরা কে বা আমিরা কোনো ব্র্যান্ড এক্সিস্ট করে কিনা, বাট আজকে ওদের ড্রেস দেখে আমিও বিমোহিত ছিলাম। আমিরার প্রদর্শনী চলছে। এন্ড আমাদের শুভ ভাই, কি অবস্থা? এন্ড এইখানে হচ্ছে আমাদের ফটোগ্রাফি টিম, একদম ফুল ডেডিকেশনের সাথে কাজ করতেছে। ক্যামেরা অ্যান্ড ক্যামেরা। সম্পূর্ণ সময় জুড়ে ডানে যাই, বামে যাই, সামনে পেছনে যেখানেই যাই, আশেপাশে শুধু ললনা আর ললনা। আমার শাহরুখ খানের ওই গানটা মনে পড়ছিল খুব। মেইন হলে শো চলছে, বাহিরে আমরা বিভিন্ন মডেলদের ফটোশুট করছিলাম এবং রিলসের জন্য ক্লিপস নিচ্ছিলাম। শো 4টা বাজে শুরু হওয়ার কথা থাকলেও শো শুরু হয়েছিল প্রায় রাতের 8টায়, এবং ততক্ষণে আমি তো আধা মোড়া। মডেল এবং যারা এসেছিল তাদের কিছু করার নেই, বিকজ দে আর পেইড, সো দে হ্যাড টু ডু ইট। ওয়েল, আই এম অলসো পেইড, বাট আমার একটু ফ্লেক্সিবিলিটি আছে। বাট আমাদের টিমের সবাই মরার মতো কাজ করতেছে। সামটাইমস আমি কাউকে গিয়ে ব্যাকআপ দিচ্ছি, সামটাইমস আমি কাউকে গিয়ে বলছি ভাইয়া টেক সাম রেস্ট, আই এম কভারিং ইউ আপ। অ্যাজ এ
হাইব্রিড শুটার, আমার এটা একটা সুবিধা, আমি ফটোগ্রাফারকেও হেল্প করতে পারি, আমি সিনেমাটোগ্রাফারকেও হেল্প করতে পারি। একটা পর্যায়ে এসে যখন প্রচুর ক্ষুধা লেগে যায়, রাতের বাজে প্রায় 10টা, শো শেষের দিকে থাকলেও আমি কোনো একটা জায়গা পেয়ে একটু শুয়েছিলাম এবং কে যেন আমার ফোনেই ভিডিও করে রেখেছিল, আই এম নট শিওর। হঠাৎ আমি বাসায় গ্যালারিতে দেখলাম যে এই ফুটেজটা আছে। সো হুএভার ইউ আর, থ্যাংক ইউ অ্যান্ড টুট টুট টুট। অর্গানাইজার মহোদয় অবশ্যই একটু স্ন্যাক্সের ব্যবস্থাও করেছিল, সে একটি প্যাকেট আমার কাছে রয়ে গেছিল, ওটাই কোনো এক সময় খাচ্ছিলাম। ও হ্যাঁ, আরও একটি জিনিস, কয়েকটি কমন প্রশ্ন আমি মডেল এবং ডিজাইনার্সদেরকে জিজ্ঞেস করেছিলাম। ভাইয়া, you look absolutely stunning Thank tonight. you so much. I'm wearing myself. Actually, I'm wearing Shahriar Ali Khan. This is my design. Oh, so you're a designer. Yeah, I'm a designer. I'm a student of BUFT. Wow, that's very nice. Thank you. And now this is the moment of that common question. What does fashion mean to you? For me, fashion always lies in attitude. Like আপনি যেটাই পরেন না কেন আপনাকে এটা ক্যারি করতে জানতে হবে and good attitude থাকতে হবে. So for me, fashion always lies in attitude. What does fashion mean to you personally? What's fashion mean to me? মাঝে মাঝে শুনে থাকবেন, বাঙালি পারফেক্ট সময়ে হেগে দেয়। সামিরা খান মাহি ছিল আজকের আগত মডেলদের মাঝে সবচেয়ে জনপ্রিয়, অ্যান্ড এই সময়টাতে সামহাও আমার মাইক কাজ করেনি। তবে এই গল্পের তেমন কিছু আর বাকি নেই, একটা জিনিস। What does fashion mean to you? সকলের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী এপিসোডের জন্য। টিল দেন সবাই ভালো থাকবেন, টাটা। ও ওয়ান মোর থিং, আমি এ যাবৎকালে যত মানুষের সাথে মিশেছি, যত মডেলদের সাথে মিশেছি বা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সান্নিধ্য পেয়েছি, সেই ক্ষেত্রে এই ভাইয়া সবচেয়ে চমৎকার ছিল। এই ভাইয়ার মতো হাম্বল এবং সততার সাথে উত্তরদাতা আমি আগে কখনো পাইনি। দুর্ভাগ্যক্রমে এই ভাইয়ার বেলায়ও মাইকটি কাজ করেনি। দ্যাটস ইট, তারা ভালো থাকবেন সবাই, আমি ভালো আছি। বাই দ্য ওয়ে আরও একটি কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যেখানেই যাবেন, যেখানেই খাবেন, প্রোটিনের চাহিদা ঠিকঠাক মতো পূরণ করে নেবেন, জাস্ট লাইক মি।